সন্তানের মা মারে, মা বাবাকে সন্তান জবাই করে, স্ত্রীকে স্বামী মারে, স্বামীকে স্ত্রী মারে। সেই রাজনীতি চলতেছে, বিচার নাই। 15 বছর জেলখানায় হাজত খাটার পরে মহামান্য আদালত 15 বছর পরে কয়েকদিন আগে রায় দিয়া কয় তোমার জীবনে কোনো দোষই নাই। তাহলে 15 বছর জেলখানায় কেন ঢুকাইলা? এই বিচার কোন দিন এই জমিনে ইনসাফের সাথে হবে? মিথ্যা মামলা দিয়া দিছে আর গ্রহণ করে নিল। মিথ্যা মামলা নেয় আর অন্যায়, বাস্তব অন্যায়ের মামলা অনেক সময় টাকা খাইয়া নেয় না। বড় কঠিন হালাত। বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বড় কঠিন। আল্লাহ বলেন নেক আমল করো, যত পারো আমল চালিয়ে যাও, ইখলাসওয়ালা আমল। ইখলাস কবে আসবে? সেই দিন করবো, কা হবে না? চালাও, আমল চালায় যাও। আমল করতে করতে এক সময় যদি সেজদাটার মধ্যে ইখলাস চলে আসে, কান্না চলে আসে, এক সেজদা জান্নাত ওয়াজিব হয়ে যাবে, 1000 সেজদা আসমানে কবুল হতে হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম আমল করতে করতে বেকারার। রহমতের নবী বলেন চলো সাহাবীর বাড়িতে যাই ফজরের নামাজের পরে। রহমতের নবী সাহাবাদের নিয়ে ওই সাহাবীর বাড়ির দরজা, বাড়ি বাড়ি না ঘর, এখন তো আমাদের বাড়ি দোতলা তিনতলা বিল্ডিং করা, তখন খেজুর পাতার ছাউনি দিয়া 2 জন মানুষ থাকার মতো একটু জায়গা ছিল, ঘর। রহমতের নবী ঘরের কিনারায় দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরওয়ালারা দরজা খোলো। রহমতের নবী সামনে হাজির, ভেতর থেকে কোনো আওয়াজ নাই।